হে এভরিওয়ান, অনিতাস মনে করে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ রবিবার, গত দুদিন ধরে বৃষ্টি হওয়ার জন্য আমাদের মাঠে রাস্তায় জল জমে গেছে। তো সেটাই দেখতে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর খুব বাতাসও দিচ্ছে আর হালকা বৃষ্টি পড়ছে। এই দেখুন, রাস্তার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, যেখানে সেখানে জল জমে গেছে। তো রাস্তার এক সাইডে মাঠ আর পুকুরে পুরো সমান সমান জল হয়ে গেছে, আর একদিকে পুরো জল নেই বললেই চলে, ধান গাছগুলো এমনি আছে। খুব কমই জল এই সাইডটাতে একদম। তো রাস্তাতে বললাম না, রাস্তা খুব খারাপ হয়ে গেছে, যেখানে সেখানে জল জমে গেছে। হ্যাঁ, এরকমই অনেক জায়গায় অনেক রাস্তা ডুবেও গেছে। তো আমাদের রাস্তাটাতে এরকম খুব যেখানে সেখানে একটু একটু জল আছে। তো আজকে খুব বৃষ্টি হলে আরও জল বেড়ে যাবে। আর এখানে চারিদিকে জল দেখে ছোট ভাই জল নিয়ে পুরো একদম মজায় মজায় নাচ করছে। পেছনে আমার বোনরা আছে, তাই ওদেরকে ডাকছে ভাই। আর রোডের দুই সাইডে পুরো জলে ভর্তি। ওই সাইডগুলো তো পুরো ডুবেই গেছে। তো দেখে চারিদিকে জল দেখে মনে হচ্ছে যেন মিনি দীঘা হয়ে গেছে আমাদের এই সাইডটাতে। এই জল ঘেঁটে হাফ ভিজে দাঁড়িয়ে আছে এবার। তো জল পাস করার জন্য যে চংগুলো লাগানো আছে, সেখানে আপনারা দেখতেই পারবেন রাস্তা যেখানে যেখানে চং লাগানো আছে এরকমই জাল দিয়ে মাছ ধরছে। এই জালগুলোতে কিন্তু খুব মাছ পড়ছে, পুঁটি মাছ, মোরলা মাছ, এইসব মাছ প্রচুর পড়ছে। তো হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে তো এবার বাড়ি যাওয়া যাক। তো আমরা তো এমনিতেই হাফ ভিজে গেছি, তো এবার বাড়ি যাই। দুপুরে আর ভিডিও কন্টিনিউ করিনি, তো রাত্রে একদম ক্যামেরা অন করলাম। তো আজকে রান্না হয়ে গেছে মটন। তো তার প্রসেসিংটাই আপনাদের দেখাবো, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি যেভাবে রান্না করি সেরকমই দেখাচ্ছি। তো ফার্স্টে যে মটন ধুয়ে ধুয়ে একদম নুন মাখিয়ে রেডি করে নিয়েছে। মাংসের জন্য যেগুলো লাগবে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, এই যে রসুন সব রেডি দিয়ে একটা পাত্রে জল নিয়ে নিলাম। তো ওগুলোকে কেটে ধুয়ে নেব সব, তার জন্য জলটা নিয়ে নিয়েছি। তো একে একে আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নেবো এইভাবেই, দিয়ে ওই জলে ধুয়ে অন্য জায়গায় রাখবো। এই যে ধুয়ে নিচ্ছি সব, এই যে ধুয়ে সব কেটে ধুয়ে সব রেডি। আলু এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, আর এখানে আলু আর একটু পেঁপে দেওয়া হয়েছে। পেঁপেটা খেতে ভালো লাগে ঝোলের সাথে। তো মা এখানে আদাগুলো বেটে নিচ্ছে, আদা আর রসুনটা বেটে নিবে শিলনোড়াতে। তো তারপর আমি প্রেসার কুকারে মটনটা 2-3টা সিটি দিয়ে দিচ্ছি, কম টাইমের মধ্যে যাতে রান্নাটা হয়ে যায়। তার জন্য আগে থেকে এই মটনটা সিদ্ধ করে নিচ্ছি 2-3টা সিটি দিয়ে। তারপরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এবার প্রেসার কুকার বসিয়ে দেবো। তো সেদ্ধ হয়ে গেছে মাংসটা। তো এখানে একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা মশলা, বাটা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করে, পেঁয়াজটা গোটাই আছে, কাটা আছে, আর রসুন আর আদাটা শিলনোড়াতে বাটা হয়ে রেডি। এই উনুনেই আজকে রান্না করা হবে। তো এবার কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম হোক। তারপর একে একে তেল দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। তো তারপর তেল দিলাম, রিফাইন্ড অয়েলেই রান্না হচ্ছে আজকে। তো তেল দিয়ে দিলাম, তারপর তেলটা একটু গরম হোক। তার মধ্যে এই গোটা যে মশলাগুলো ছিল, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর একটু চিনি দিয়ে তেলটা ওগুলো ভাজতে দিয়ে দিলাম। তো গরম তেলটা নিয়ে গোটা কড়াইতে একটু ঘুরিয়ে নিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর
সব ভাজার পর পেঁয়াজ দিলাম। কিছু 2-3 মিনিট পর পেঁয়াজটা ঠিক এই অবস্থায় আসছে। এতে এবার রসুন অ্যাড করব। তো রসুনটা দেওয়ার পর একটু ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করার পর এটা রসুনটা এর সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে যাতে ভাজা হয়ে যায় কিছুক্ষণ রেখে দেবো ভাজা হওয়ার জন্য। তারপর রসুন আর পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে পেঁয়াজ আদা রসুন ভালোভাবে মিশিয়ে কড়াইয়ের মধ্যে এবার তিনটাই ভালো করে ভাজা হয়ে যাক। যেহেতু আগে দুটো ভালো করে ভাজা হয়ে গেছে, তো তারপর এই যে এই অবস্থা এসছে, তিনটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন সাইডে তেল ছেড়ে দিয়েছে। তারপর এই যে বাটা লঙ্কা দিচ্ছি। এই লঙ্কাটা একটু কম ঝাল আছে, তো পরে আবার একটু গুঁড়া লঙ্কা অ্যাড করব। তো বাটা লঙ্কাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর হলুদ গুঁড়ি দিলাম। বললাম না ঝালটা একটু কম আছে, তো তার জন্য আবার গুঁড়া লঙ্কা অ্যাড করছি। আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো সব ভালো করে মিক্সড করে একটু জল দিয়ে দেবো যাতে বসে না যায় মশলাগুলো। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আবার ভাজা হওয়ার জন্য দিলাম এটা পুরোটা। তারপর এইভাবে নেড়ে নেড়ে দেখছি যে নিচে বসে যাচ্ছে কিনা। তারপর তেল ছেড়ে দিয়েছে, তারপর মাংসও দিয়ে দিলাম। সেদ্ধ করা মাংস দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু আলুটা আগে সেদ্ধ ও ভাজা কোনোটাই ছিল না, তাই জন্য প্রথমেই দিয়ে দিলাম যাতে ভাজা সেদ্ধ দুটাই হয়ে যায় ঠিকঠাকভাবে। তো তারপর এরকম একটু কষিয়ে নেব হালকা একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ভাপে রাখতে হবে, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা নেই। মাংসটাও কষা হবে, তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এরপর তো মাংস আলু দুটোই মোটামুটি কষানো হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। তো এতে কিছুক্ষণ পর আবার জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে ওটা। ও হ্যাঁ, আর ওর সাথে কিছু গোটা রসুনও দিয়েছি। রসুনটা ভালো লাগে খেতে এই ঝোলের সাথে। তো জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে এবার ওটা একটু সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দেব। তো দেখুন ঝোল তো ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার কড়াইতে এটা নামিয়ে নেব, কড়াই থেকে নামিয়ে নেব। যেহেতু আলু মাংস সবটাই পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো নেড়ে দেখে নিলাম যে নিচে বসে গেছে নাকি। তো এবার রেডি হয়ে গেছে মাংসের ঝোল। এবার একদম থালা নিয়ে বসে যাব খাবার টেবিলে। পেঁয়াজ, লেবু, ভাত, মাংসর তরকারি নিয়ে বসে পড়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি কোথাও আমার ভুল থেকে থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন।